পচে গেলে যে গন্ধ হয় এই রকম পচা দুর্গন্ধ রক্ত। বিশ্বনবী বলেন আমি ওই রক্তের নদীতে দেখলাম কিছু মানুষেরা ওই রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, আর তারা সাঁতার কাটতে কাটতে উপর দিকে উঠে আসার চেষ্টা করে, উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের রক্তের মাঝামাঝিতে নদীর মাঝখানে নিয়ে ফেলা হলো। পচা দুর্গন্ধ, এত দুর্গন্ধ তার কাছে ভিড়া যায় না। ওই জায়গাতে যারা হাবুডুবু খাচ্ছে, আমি নবী থাকতে না পেরে আবার জিবরাইলকে বললাম, জিবরাইল আমিন তুমি বলো এদের অপরাধ কি, এরা কারা, এদের কি কারণে জাহান্নামে পচা রক্তের নদীতে কেন চুবানো হয়েছে? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো আপনি শুনলেন এরা কারা? যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদ খেয়েছিল এবং সুদ দিয়েছিল, ওই সুদ খানেওয়ালা আর সুদ দিনেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে রক্তের নদীতে চুবিয়ে রাখবে। অতএব যারা সুদের টাকা দিবে, অতএব যারা সুদের টাকা খাবে, এদেরকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এখন আপনাদের কি বলছে আবার জিজ্ঞাসা করব, এখন আমাদের মুসলমানরা সুদ খায় কি খায় না? হ্যাঁ, এত আসতে বলছেন মনে হয় যে খায় না। ফতেপুরের লোক ধোয়া তুলসী পাতা। মেয়ে ছেলে গ্রুপ লোনে আছে কি নাই? হ্যাঁ না বলে নেবা সবাই না কম। নবীজি বললেন জাহান্নামে রক্তের নদীতে আমি দেখলাম যারা দুনিয়াতে সুদ দিয়েছিল আর যারা সুদ খেয়েছিল উভয়কে আল্লাহ রক্তের নদীতে চুবিয়ে রেখেছে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। জাহান্নাম কেন দেবেন আল্লাহ? কিসের কারণে দিবেন? এদিকে আপনারা অ্যাটেনশন হন। জাহান্নামের গেটে একটা ফেরেশতা আছে, ওই ফেরেশতাটার নাম হলো মালিক। সবাই বলুন কি নাম বললাম? মালিক। এই মালিক ফেরেশতা ওর ডিউটি হলো দারোয়ান, গেটম্যান, পাহারাদার। জান্নাতীরা, আমি শর্টে বলছি কথাটা, জান্নাতীরা জাহান্নামের গেটম্যানকে জিজ্ঞাসা করছে, মালিক, ও জাহান্নামের গেটম্যান, এই যে আমাদের ভাই, এই যে আমাদের বোন, ওদেরকে কেন জাহান্নাম দেওয়া হলো তুমি একটু বলো। যেহেতু তুমি গেটে দাঁড়িয়ে আছো, তুমি তো সব জানো। জাহান্নামের দারোয়ান বলছে, আমাকে বলে কোনো লাভ নাই, তোমরা সরাসরি জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো ওরা কেন জাহান্নামী, ওরা সরাসরি তোমাদের উত্তর দেবে। সূরা মুদাসসিরের আয়াত। এবার আমরা জান্নাতীরা এদিকে তাকান, আমরা জান্নাতীরা এভাবে বলবো, ও জাহান্নামী ভাইরা, কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে তোমরা বলো, তোমাদের অপরাধ কি, তোমরা আমাদের ভাই। তো জাহান্নামীরা তখন কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে। সবাই বলুন কটা?